আমাদের দক্ষিণবঙ্গে এক দু জায়গা করেই বৃষ্টি হয়েছে, আর উত্তরবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার জেলাতে। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল আলিপুরদুয়ারে 210.2 মিলিমিটার, আর চেপানে 161.0 মিলিমিটার, বড়াবিশাতে 121.8 মিলিমিটার। এরকম করে বৃষ্টি আমাদের আপনার উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। আর ভারী বৃষ্টিপাতের জন্য আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 5টা জেলাতে বেশ কয়েকদিন ধরে আমাদের লাল সতর্কতা বা কমলা সতর্কতা চলছে, হেভি টু ভেরি হেভি রেনফল চলছে। আর আমাদের এখন ফোরকাস্ট যেটা আছে, আগামী 5 দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই 5টা জেলার মধ্যে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে, আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামী যেটা আপনার আজকে মূলত পশ্চিমের জেলাগুলোতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই 5টা জেলাতেই কেবল বৃষ্টিপাতের আমাদের তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে। যেটা তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আজকে, কাল থেকে সামান্য কম হওয়ার সম্ভাবনা আছে। কালকে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, তাপপ্রবাহ না হলেও হট অ্যান্ড হিউমিড সেটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আরও কমতে থাকবে কলকাতার 3 দিনে। উত্তরবঙ্গে আমাদের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 5 দিনই, হালকা থেকে মাঝারি। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কিছু কিছু জায়গায়। আগামী 3 দিন আমাদের লাল সতর্কতা দেওয়া রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা। এখানে ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই ফলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আর আজ সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। 2-3 দিন পরে মূলত 18, 19, 20 এই সময়ে বৃষ্টিপাত, তাদের সাধারণত মেঘলা আকাশ আর প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাপমাত্রা এখন 1-2 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি আছে। আজকে যেমন 37-এর পাশাপাশি 37-এর আশেপাশে থাকবে। আর পরশুদিন কালকে 36-এর আশেপাশে, তারপরে আরও কমবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বললাম একটু আছে আপনার সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কলকাতাতেও সম্ভাবনা আছে। বাকি জেলাতে যেমন কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে, তেমনি কলকাতাতেও সম্ভাবনা আছে। থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি আছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর মালদা, নর্থ সাউথ দিনাজপুর, উত্তরবঙ্গের এই 3টি জেলাতে থান্ডারস্টর্মের সাথে বৃষ্টিপাত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 1-2 জায়গা করে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর তাপপ্রবাহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান আজকে সম্ভাবনা বেশি। আর কাল থেকে তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা আছে। তাতে তাপ হট এবং হিউমিড সেটা ওই 5টা জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে তাপমাত্রা আগামী 2-3 দিনে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে, তারপরে কম হবে। 2-3 দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে, যার প্রভাবে আমরা বলেছি আগামী 4-5 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকায়, তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেই সমস্ত জেলাতে, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা, মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা আছে।